So difficult to contain. So referee having a look at. বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি শেষ হওয়ার পর মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারির সিদ্ধান্ত। আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা হারের পর ক্ষোভে ফেটে পড়েছেন মিশর শিবির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসেম হাসান বলেন, আজ আমরা অনেক দিক থেকে ভালো খেলেছি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিয়েছে। মাঠের ভিতরে যেমন তেমনি মাঠের বাইরেও কিছু বিষয় প্রভাব ফেলেছে। তার দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় মিশরে করা একটি গোল বাতিল হওয়া নিয়ে। আক্রমণের শুরুতে একটি ফাউলের ঘটনায় ভিএআরে ধরা পড়ে, আর সেই কারণেই গোলটি বাতিল করা হয়। যদিও গোল হওয়ার পর এতক্ষণ অপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া অনেকেই প্রশ্ন তুলেছেন। সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যথেষ্ট কারণ রয়েছে। এরপর আরও একটি বিতর্ক তৈরি হয় আর্জেন্টিনার জয়সূচক গোলটিকে ঘিরে। মিশরের দাবি, গোল হওয়ার ঠিক আগে মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল, কিন্তু রেফারি খেলা চালিয়ে যান এবং ভিআরের সাহায্য নেননি। এই ঘটনাকে মিশরের ক্ষোভকে আরও বেশি বাড়িয়ে দেয়। ম্যাচ শেষে গোলদাতা মোস্তফা জিকু টেলিভিশনের লাইভে সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, তাদের সঙ্গে অন্যায় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। অন্যদিকে আর্জেন্টিনা শিবির পুরো বিষয়টি বিভিন্নভাবে দেখেছেন। ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, এই দল কখনো হাল ছাড়ে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা আমাদের শক্তি। আজকের জয় সেই মানসিকতায় প্রমাণ। এখন প্রশ্ন উঠেছে, মিশরের অভিযোগ কি সত্যি যৌক্তিক, নাকি এটি শুধুই নাটকীয় একটি ম্যাচের পরাজয়ের হতাশ? বিতর্ক চলছে, আর এই ফুটবল প্রেমীরাও দুই ভাগে বিভক্ত। আপনার মতে রেফারির সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি মিশরের সঙ্গে সত্যি অন্যায় হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।